বিজেপিতে অবসরপ্রাপ্ত বিচারপতি পদ্ম পতাকা হাতে তুলে নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েই তার নিশানায় তৃণমূল। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার, বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদ্মের পতাকা হাতে নিয়েই সুর চড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডাক দিলেন তৃণমূল সরকারকে উৎখাতের। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। সল্টলেকের বাসিন্দা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে পদ্ম শিবিরে যোগদান করেন। মঞ্চ আগেই প্রস্তুত ছিল, কারণ আগেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি 7 তারিখে। এদিন বেলা 12টা নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান বিজেপি নেতা অগ্নিমিত্রা পল, সজল ঘোষরা। সেখান থেকে মিনিট 10-এর মধ্যে বিজেপি দপ্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা। শাঁখ বাজিয়ে ফুল ছুঁড়ে স্বাগত জানান। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, এখন বিজেপি নেতা। আদালত থেকে কড়া নির্দেশ দিয়েছেন, এবার তিনি জনতার আদালতে। আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। জাস্টিস গাঙ্গুলি আমাদের মাঝে যোগদান করতে চলেছেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। বিচার ব্যবস্থার ধারক হয়ে বিগত কয়েক মাস তিনি নিজের চেয়ারের অপব্যবহার করে যেভাবে বিজেপির তল্পিবাহকতা করেছেন, বিরোধীদের তল্পিবাহকতা করেছেন, তার সুবিধাবাদী চরিত্র সারা দেশের মানুষের সামনে খুলে গেল। আগামী দিনে তিনি সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটি বেঈমান, মির্জাফর এবং সুবিধাবাদী মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। নিউজ 18 বাংলা।